এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে রান্নাটা করে নিয়েছি, তো সেই সব ভিডিও আমি করি না, সেটা প্রায় দিনই, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, তার জন্য আর কি সকালে আমি ভিডিও করি না। তো সকালবেলা টিফিন করার পরে সবাই খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমি ভিডিওটা স্টার্ট করি। ওই 10টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করি, কারণ তার আগে অনেকটা তাড়াহুড়ো থাকে, আমি আর ভিডিও শ্যুট করি না। তো তার জন্য কোনো কাজও করি না। তো কাজটা আগে করে নিলে তোমাদের সাথে শেয়ারটা করব কি, তো তার জন্য আমি কোনো কাজ করি না। সকালে শুধু রান্নাটা করার পরে আমি কাজটা তারপর শুরু যখন করি তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করি। তো সকালে রান্না টিফিন করার পরে সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমি ভিডিওটা শ্যুট করি। তো আজকের ভিডিওটাও আমি সেরকমভাবেই শুরু করেছি। প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে সাথে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি, মানে আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি নিজে ফ্রেশ হয়ে গোপালকে তুলে আগের দিনে একটু খিচুড়ি বানিয়েছিলাম। তো শীতের সবজি উঠেছে, তো তার জন্য শীতের সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তো সেই সব খিচুড়ি ছিল, তো আমি আর মা মিলে খেলাম। একটু ডিম ভেজেছিলাম আর সকালে টিফিন বানিয়েছিলাম, রুটি তরকারি, একটু তরকারি নিয়ে নিয়েছিলাম। তো সেই দিয়েই খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রান্না হবে শাক ভাজা, মাছের ঝাল আর ডালটা আছে, তো তার জন্য আমি আর কি ডাল করব না। তো সেই জন্য এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শাকটাও কেটে নিয়েছি, মানে সব কিছু সবজি কাটা হয়ে গেছে। আলু তো দেবো না, আজকে মাছের ঝালটা করব পেঁয়াজ টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে, আর শাক ভাজবো। সিম্পল আজকে রান্নাবান্না হবে। আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য আর কি কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাচ্ছি। সে যাই হোক, এদিকে কিন্তু আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর এদিকে মা একটু ম্যাগি করছিল মিঠাইয়ের জন্য, আর আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছিলাম। আর তার সাথে থেকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে যেতে ফ্যানটাকে ঝারিয়ে নিলাম। তারপর আমার বাসন মাজা কমপ্লিট। এদিকে আমি রান্নাটা এবারে বসাবো। ওদিকে সব রকম সবজি টবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াটা তরকারি করেছিলাম সকালবেলা, সেই কড়াটাকে আমি মেজে নিলাম। মেজে নিয়ে এখন শাক বসাবো, শাক ভাজতে। তো শাক অনেকটা ছিল, ওর জন্য বড় কড়াতেই করতে হবে, তার জন্য বড় কড়াটাই বসিয়ে দিয়েছি। আর এখন আমি রসুনগুলো ছাড়বো বলে রসুনের কোয়াগুলো আমি মানে বের করে নিচ্ছিলাম। তো রসুনটা কেটে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কাও বের করে নিয়েছি। আর এখন আমি তেল দিয়ে দিলাম, আর এখন শাকটাকে ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে দেবো। আর এখন কি বলতো, পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজাটাই ভালো লাগে আমার, নিরামিষটা অতটাও ভালো লাগে না, কারণ মানে পেঁয়াজ রসুনের একটা টেস্ট আর নিরামিষের আর একটা টেস্ট। তো আমার পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। তো পেঁয়াজ রসুন দিয়েই আজকে শাকটাকে ভাজবো। আর লাল নোটে শাকটা, তো অনেকটাই ছিল শাকটা, দেখতেই পাচ্ছ অনেকটা বড় করা ছাড়া আমার করতে পারতাম না। একটু পরেই কিন্তু কমে যাবে, সেটা নয়, কিন্তু মানে নাড়তেই পারতাম না প্রথমে, সেই জন্য আর কি। আর এই ছোটো কড়াটায় এখন মাছ ভাজবো, তার জন্য এদিকে কড়াটাকে মানে গ্যাসটাকে অন করে নিলাম। আর এদিকটাতে লঙ্কার হলুদ গুঁড়ো আর নুনটাকে মাখিয়ে নিচ্ছি মাছটা। আর এটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ভাজতে গেলে অনেক না তেল ছিটকোয় আর মানে ফাটে, খুব ফাটে। আর একটু নুন দিয়ে নিলাম, তার জন্য যদি না ফাটে, কিন্তু ট্যাংরা মাছ ফাটবেই তো বলো। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, ভিডিও করে রেখেছি। এত ফাটছিল তোমার কি বলবো, অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর আমি এখন মাছটা দিয়েই না অনেকটা মানে ঢাকা দিয়ে দেবো, কারণ শাকটাকে বারবার নাড়তে হচ্ছে, ওর জন্য আর কি, যাতে না তেল ছিটকে পড়ে গায়েতে। আর এদিকে দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজ মটরশুঁটি কেটে রেখে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম আগের দিনের সব তরকারি ছিল, আর ডালও ছিল, সেই জন্য আমি ডাল করলাম না। তো এই যে একটুখানি ডাল আছে, তো এই ডালটা হয়ে যাবে। আমরা অতটা ডাল খেতে ভালোবাসি না, আমি মা, তো ওর জন্য আর কি ডাল করলাম না, যেটুকু ডাল আছে সেটুকু ডাল হয়ে যাবে। তো এদিকে এই তরকারিটা বের করলাম, এই তরকারিটা খারাপ হয়ে গিয়েছিল, প্রথমে বুঝতে পারিনি, তারপর গরম করার পরে বুঝতে পারলাম। এদিকে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সাইডে, যেগুলো দরকার ছিল না, তো সেই সবজিগুলো এখন ঢুকিয়ে দিলাম ফ্রিজে।
আর এদিকে মটরশুঁটিগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি এদিকে এইগুলো বের করে নিলাম, নিয়ে সবজিগুলো ঢুকিয়ে দিলাম। তো এরপর এই সব তরকারিগুলো আমাকে গরম করে নিতে হবে, আর গরম করেই নেব। আর তারপর হচ্ছে এদিকে চলে যাবো শাক ভাজাটা কী হচ্ছে দেখবো। তো এদিকে আমার শাক ভাজাটা প্রায় দেখেছো কতটুকু হয়ে গেছে, মানে কতটা দেখালো তাই না, শাক জিনিস সেরকমভাবেই কমে যায়। সে যাই হোক, এদিকে আমার কিন্তু শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এদিকে মাছ ভাজছিলাম, তোমাদেরকে তো বললামই মাছ ফাটছিল। তো এই যে দেখো, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কতটা মাছ ফাটছিল। তো মানে খুব ফাটছিল, আর আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে না আমার গায়ে ছিটকে পড়ে। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এখন এদিকে বললাম না যে তরকারি হয়ে গেছে, আর এখন শুধু স্নান করব, মাথাটা ঘষবো আজকে। আর কিছু জামা কাপড় আছে এই যে ওখানে বের করা, তো ওটা কেচে দেবো, কাচবো, স্নান করবো, একেবারে সব করে নেবো। তো চলো স্নান করে দেখা হচ্ছে। কি তোমাদের তো বলেছিলাম যে স্নান করে দেখা হচ্ছে, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিও করা হয়নি, মানে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পরে। আর এদিকে দেখতে পাচ্ছ গোপালরা বসে আছে, আর আমি এখন সন্ধ্যা দেবো, তার আগে আমি চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম। আর আজকে স্নান করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ শ্যাম্পু করছিলাম, জামা কাপড় কাচলাম, তারপর আর কি ভিডিও পুজো দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুলাম। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় উঠে একটু চুলটাকে আঁচড়িয়ে নিলাম, শ্যাম্পু করেছিলাম, আমার চুলটা আঁচড়ানো ছিল না, তো চুলটাকে আঁচড়িয়ে নিলাম। এখন একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে দেবো সন্ধে। তো সন্ধ্যা দেওয়ার পরে আজকে কি টিফিন, মানে কি রাত্রে খাবার হবে সেইটা বানানো হবে। সন্ধ্যা দেওয়ার পরে আমি এখন বসে আছি, তো বসে থাকতে থাকতে একটু ফোন ঘাঁটবো, তারপর যাব, কারণ এখনও সময় হয়নি রাত্রে রান্না করার জন্য। তো অনেক বাসনও পড়েছে, সেই সবগুলো মাজতে হবে। তো এখন আমি চলে এসেছি, দেখো অনেকক্ষণ বসে থাকার পরে এসছি রান্নাঘরে, কিছু বাসনপত্র আছে ওগুলো এখন মেজে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি বেশি কথা বলতে পারছি না, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে করব গোলা রুটি। তো তার জন্য দেখো এদিকে কিন্তু আমি আটা ময়দা দুরকম মিশিয়ে আমি গরম জল দিয়ে এটা গুলে রেখেছিলাম, কিন্তু কতটা মোটা হয়ে গেছে তাই না, এতে ধরছিল না। তো তার জন্য আমি একটু বড় গামলার মধ্যে আর কি ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পরে ভালো করে গুলে নিলাম। তো এখন হচ্ছে আমি করে নিচ্ছিলাম গোলা রুটি, আর এইটাতে করছিলাম জানো তো, এই সসপ্যানটায় কোনো মানে ভালোভাবে হচ্ছিল না। তো তার জন্য এটাতে করতে করতে তারপরে আমি আবার চাটুর মধ্যে, মানে যেটাতে আমি রুটি করি, তো সেইটার মধ্যে আবার আমি শুরু করলাম হচ্ছে গোলা রুটিটা। আজকে গোলা রুটি আর গুড়। তো আজকে রাতের ডিনারটাই এটাই হবে, তো সবাই মিলে খাবো। তো আমার কিন্তু গোলা রুটিটা খেতে ভালো লাগে, কিন্তু সব সময় না, কিন্তু ভালো লাগে গোলা রুটিটা খেতে, আর গুড় দিয়েও খেতেই না বেশিটা ভালো লাগে জানো তো। আর তো চলো, এদিকে কিন্তু আমার অনেকটাই গোলা রুটি করতে হয়েছিল, তো তারপর আমার আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো গোলা রুটি কিন্তু প্রায় কমপ্লিট। এদিকে আমরা হচ্ছে খেতে বসবো। তো এইদিকে আমি বসে পড়েছি খেতে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই।